হামজা চৌধুরীর এই মোনাজাতটা মনে হয় আল্লাহ তাআলা কবুল করেছেন এবং 18 কোটি মানুষের দোয়াটা আসলে রয়েছিল আজকের এই ম্যাচে। জয়ের নায়কটা যদি হয় তপু বর্মন, ভিলনটাও কিন্তু সেই তপু বর্মনই। 19 মিনিটে যখন নিজের হেড শুটে চমৎকার একটা গোল করে বাংলাদেশ দলকে এগিয়ে নিয়ে যায়, সেই তপু বর্মনই কিন্তু 33 মিনিটে নিজের একটা সামান্য ভুলের কারণে একটা গোল হজম করতে হয়েছে বাংলাদেশ দলকে। বাংলাদেশ দল প্রথমার্ধ শেষ করে 1-1 গোল সমতায়। দ্বিতীয় অর্ধে বাংলাদেশ দল আরও বেশি ভয়ানক রূপে ফিরে আসে। সোম ফাহমিদুল, সোহেল রানা থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু আজকে চমৎকার খেলেছে। তবে দুঃখের বিষয় আসলে বাংলাদেশ 2-1 ম্যাচ জয়লাভ করলেও মিনিমাম আরও 3টা গোল হতে পারত। 48 মিনিটে ইজি সোহেল রানার ওই গোলটা কপালে না থাকলে আসলে বার পোস্টে লেগে এলেও কিন্তু গোল মিস হয়ে যায়। যারা পুরো 90 মিনিট খেলাটা দেখেছেন তারা অবশ্যই হারে হারে টের পেয়েছেন বাংলাদেশ দলের উন্নত জায়গাটা ঠিক কোথায় কোথায় হয়েছে। যদিও এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল, তবে দেখে বোঝার কিন্তু উপায় নেই যে এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল। বাংলাদেশ দলের আজকে জামাল ভুঁইয়ার প্রথম গোলটা অ্যাসিস্টের যেটা করেছে আউটস্ট্যান্ডিং। জামাল ভুঁইয়া থেকে শুরু করে সোহেল রানা, মোরসালিন, আজকের তপু বর্মন এবং হামজা চৌধুরীর দ্বিতীয় যে গোলটা বাংলাদেশ দল করে, হামজা চৌধুরীর ওই ফ্রি কিক, দেন সেখান থেকে ঘোষের শট এবং পরবর্তী সময় কিন্তু তপু বর্মনের আবারও সেই হেড শুটেই কিন্তু বাংলাদেশ দল আরও একটা গোল পায় 85 মিনিটে। একেবারে ম্যাচের শেষ মোমেন্টামে কিন্তু উত্তেজনাটা আরও বেশি বেড়ে যায় এবং ইউরোপের মাঠে এই প্রথম বাংলাদেশ দল ইউরোপের এগেনস্টেই একটা ম্যাচ জয়লাভ করলো। সত্যিকার অর্থেই বাংলাদেশ দলের ফুটবল কিন্তু ধীরে 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 আরও কিন্তু অনেক দূর যাচ্ছে এবং এটা কিন্তু আসলে এত সহজ নয়। বাংলাদেশ দলে একটা ফুটবল সময় ছিল যখন আসলে মানুষজন মুখ ফিরিয়ে নিত, বাট এখন বাংলাদেশ দল রাত জেগে কিন্তু বাংলাদেশ দলের খেলা মানুষজন দেখে এবং আজকে সান মারিওকে যেভাবে করে বাংলাদেশ দল হারিয়েছে এক কথায় প্রশংসার যোগ্য। কানায় কানায় কিন্তু আজকে দর্শক ভরা ছিল, প্রত্যেকটা গ্যালারিতে কিন্তু আজকে বাংলাদেশের জয়ধ্বনি এবং 90 মিনিট বাংলাদেশ দল দাপিয়ে বেরিয়েছে সান মারিওকে। এই সান মারিওকে যদি ছোট্ট করে একটু বলা যায়, এরা আসলে আহামরি যে ভালো দল ব্যাপারটা কিন্তু তা নয়। বাংলাদেশের থেকে ওরা অনেক অনেক পিছিয়ে আছে এবং এই দলটাই কিন্তু জার্মানির এগেনস্টে 13-0 গোলে হেরেছিল 2006 সালে। সান মারিও বাংলাদেশের সাথে এই প্রথমেই কিন্তু একটা ফ্রেন্ডলি প্রীতি ম্যাচ খেলতে নেমেছে এবং সেই জায়গায় তারা হারে হারে টের পেয়েছে বাংলাদেশ দল আসলে কি জিনিস। এবং বাংলাদেশ দলের এই সোম বলেন, ফাহামিদুল বলেন, আজকে একটু যদি আলাদা করে বলতে চাই, মিতুলকে অবশ্যই আলাদা করে বলতে চাই, কারণ তিনি সত্যিকার অর্থে বাংলার বাস পাখি যদি আপনি বলেন তাহলে আজকে আপনি মিতুলকে 100তে আসলে কত দিবেন? আমার কাছে মনে হয় 100তে সে 100 পাওয়ারের যোগ্যতা রাখে। যেভাবে করে তিনি গোলগুলোকে সেভ করেছেন উড়ে উড়ে, মানে জাস্ট আউটস্ট্যান্ডিং। যারা খেলা দেখেছেন শুধু তারাই আসলে এর ফিলটা বুঝতে পারবেন। যদিও যে গোলটা হয়েছে অনেকটা ট্রাই করেছে, অনেকটা দূরে ঝাঁপিয়ে পড়ে হাতে যদি স্পর্শ লেগেছে, তবে কপালে থাকলে আসলে সেই জায়গাটা কিছু করার থাকে না। তবে মিতুল যেভাবে করে আজকে গোলকিপিং করেছে নিঃসন্দেহে প্রশংসার যোগ্য এবং তিনি অবশ্যই ভালো মানের একজন গোলকিপারের খেতাব আজকের ম্যাচে পেতেই পারে। আজকের ম্যাচে জয়ের নায়ক তপু বর্মন, ওই যে আগেই বলেছি, তবে ভিলনটা কিন্তু সেই তপু বর্মনই হতো যদি বাংলাদেশ দল ম্যাচ না জিততো কিংবা ড্র দিয়ে সমাধান হতো। তখন কিন্তু তপু বর্মনের এই যে তিনি যে আসলে আগেই স্লিপ কেটে পড়ে গিয়েছে, এই জায়গাটা আসলে আমার মনে হয় বাংলাদেশ দলের আরেকটু কাজ করা দরকার। খেলার মাঝখানে আসলে এটা আসলে ক্রিকেট খেলা নয় যে আপনি ড্রাইভ দিয়ে আসলে বল ধরবেন, যেহেতু ফুটবল খেলা, তো এইখানে আসলে ড্রাইভ দেওয়ার খুব একটা আমার কাছে মনে হয় না যে খুব একটা বিষয় থাকে। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় স্কিল ডেভেলপের একটা বিষয় থাকে। তবে ইন টোটাল যদি আপনি হিসাব করেন, আজকে কিন্তু মাঠে মারামারি পর্যন্ত হয়েছে একেবারে শেষ দিকে যখন 90 মিনিট প্লাস হয়ে যায়, তখন কিন্তু আপনার হচ্ছে হামজার সাথে কিন্তু আসলে অপোনেন্ট টিমের একটা রেষারেষি চলে এবং খানিকটা 30-40 সেকেন্ডে একটা কিন্তু হাতাহাতি হয়ে যায়। সো এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ বিধে এরকম হয়েছে। তো এটা যদি আসলে আরো বেশি ভাইটাল ম্যাচ হতো তখন হয়তো বা আরো বেশি রক্তপাত হতে পারতো। যাই হোক, সেদিকে যাচ্ছি না। তবে বাংলাদেশ দল
এক কথায় আজকে যা খেলেছে নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। এবং বাংলাদেশ দলকে নিয়ে আসলে আপনাদের চিন্তা শক্তি কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। জামাল ভুঁইয়া যেভাবে করে মনোযোগ দিয়ে শুরু করেছিল, মনোযোগ দিয়েই কিন্তু শেষ করলো আজকের ম্যাচ। এবং বাংলাদেশ দল তাদের শক্তিমত্তার জায়গাটা প্রমাণ করেছে এবং বাংলাদেশ দল দেখিয়েছে তারা ইউরোপের মাঠে গিয়ে ইউরোপকে হারানোর সক্ষমতা বাংলাদেশ দলের আছে। আউটস্ট্যান্ডিং বাংলাদেশ দল, আউটস্ট্যান্ডিং তপু বর্মন, আউটস্ট্যান্ডিং হামজা চৌধুরী, আউটস্ট্যান্ডিং জামাল ভুঁইয়া, শেখ মোরসালিন, সোহেল রানা, প্রত্যেকেই কিন্তু আজকে দাপুটের সাথে খেলেছে এবং প্রত্যেকেই আজকে বাংলাদেশ দলকে ম্যাচ জয়লাভ করার জন্যই কিন্তু মাঠে নেমেছে এবং সেই কাজটাই কিন্তু বাংলাদেশ দল আজকে করে দেখালো। সত্যিকার অর্থেই বাংলাদেশের ফুটবল ধীরে ধীরে কিন্তু অনেক অনেক দূর যাবে, এই আশাটাই কিন্তু আমরা সবাই করি। এবং আমরা আসলে স্বপ্ন দেখি বাংলাদেশ দল একদিন বিশ্বকাপ খেলবে। সেই আশাটা কি বাংলাদেশ দল আমাদেরকে পূরণ করতে পারবে কিনা সেটা কিন্তু একটা প্রশ্নের জায়গা। তবে বাংলাদেশ দল যেভাবে করে উন্নতি করছে সেটা হয়তো খুব একটা বেশি দূরে নয়। দেখা যাক বাংলাদেশ দল আসলে পরবর্তী ম্যাচগুলোতে কতটুকু আরো বেশি রিদমে ফিরে আসতে পারে। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ নিয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে করে যাবেন।